রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে এখন বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চর এলাকার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে চর থেকে গবাদি পশু লোকালয়ে নিয়ে আসছেন চরবাসীরা। এখনো অনেক গবাদি পশু চরাঞ্চলে রয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নিরাপত্তার স্বার্থে টি বাঁধ পরিদর্শন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে। রাজশাহীতে পদ্মার বিপদসীমা 18.5 মিটার। সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল 17.39 মিটার। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাজশাহীতে পানি বৃদ্ধি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। শাহেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাহেদ, পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং আসলে স্থানীয়রা কতটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং এতে করে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে সবকিছু আমাদের জানাবেন। ধন্যবাদ অতসী। গত প্রায় এক সপ্তাহ ধরে রাজশাহীর যে পদ্মার পানি সেটি বিপদসীমার প্রায় কাছাকাছি চলে এসেছে। রাজশাহীর যে বিপদসীমা সেটি 18.05 মিটার। আজকে সকাল 9টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি দিয়েছে সেই 17.43 মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পানির যে বিপদসীমা। ফলে এখানে আমরা যে এলাকাটিতে আছি পঞ্চবটি এলাকা, সেখানে অধিকাংশ বাড়িঘরেই যেগুলো নদী তীরবর্তী সবগুলোতে পানি উঠে গেছে এবং মানুষজন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এখানে অনেকেই বাড়িঘর ছেড়ে যেসব বাড়িঘরগুলো শুকনো আছে সেই বাড়িঘরগুলিতে আশ্রয় নিচ্ছেন প্রতিবেশীদের বাড়িতে, এবং যারা এখানে এখন পর্যন্ত আছেন তারা যেটি বলছেন তারা অনেক দুর্ভোগের মধ্যে আছেন এই যারা নদীর পারে। এছাড়া চরাঞ্চলের যদি তথ্যগুলি দিই সেটি হচ্ছে যে প্রত্যেকটি চরাঞ্চলেই ইতিমধ্যেই যারা বসবাস করতেন তারা শহরের দিকে বিভিন্ন জায়গায় তাদের নিরাপদ আশ্রয় সন্ধানে ছুটছেন, কারণ চরাঞ্চলগুলি ইতিমধ্যেই ডুবে গেছে। সেখানে যারা গবাদি পশু লালন পালন করেন সেগুলোও তারা সরিয়ে নিয়ে আসছেন। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে তারা বন্যার আশঙ্কা করে এবং নদীর তীরবর্তী এলাকাগুলি ঝুঁকিপূর্ণ আশঙ্কায় ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের যে টি বাঁধটি আছে সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে সীমিত করা হয়েছে। প্রধান ফটক যেটি সেখানে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমানের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা সতর্কতামূলকভাবে যেসব এলাকায় বন্যা প্রচন্ড বা নদী ভাঙ্গন হতে পারে এমন শঙ্কা আছে সেসব এলাকার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড সতর্কভাবে আছে। তবে বন্যার পানিটি যেভাবে এখন পর্যন্ত বাড়তির দিকে আছে, এটি যদি আরো এক সপ্তাহ এই ধরনের ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে রাজশাহীর যে বিপদ সীমা অতিক্রম করার কথা 18.05 মিটার সেটি হয়তো অতিক্রম করে ফেলবে। গত 1998 সালে সর্বশেষে রাজশাহীর পদ্মার পানি বিপদ সীমা অতিক্রম করেছিল। এরপর বারবার বন্যার যে পদধ্বনি সেটি শোনা গেলে পরেও বিপদ সীমা কখনোই অতিক্রম করেনি। কিন্তু এবার যে পানি বাড়তি থাকার যে ধারাবাহিকতা সেটিতে ইতিমধ্যে নিম্ন অঞ্চল পুরোপুরি প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্রতিদিনই প্লাবিত হচ্ছে। বিশেষ করে নগরীর আশেপাশে যে নদী তীরবর্তী এলাকাগুলি আছে সেগুলোতে ইতিমধ্যে পানি ঢুকে গেছে এবং চারঘাট, বাঘা এবং গোদাগাড়ির যে চরাঞ্চলগুলি আছে সেগুলোর যে খবর আমার কাছে আছে সেগুলোও ইতিমধ্যেই তলিয়ে গেছে পানিতে এবং সেখানকার মানুষরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। বলা যায় যে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখনো যেহেতু পুরোপুরি বন্যা এখনো দেখা দেয়নি, ফলে তারা সাহায্যের হাত বাড়িয়ে আসেননি, তবে তারা প্রস্তুত আছেন। ততসী বন্যা নিয়ে রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।